হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার রেসিপি। এই রেসিপিটি হলো রেড সস পাস্তা। দেখুন, এই রেড সস পাস্তা বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইরকম বলক আসা অবধি জলটাকে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাস্তাগুলো। দেখুন, পাস্তাগুলো দিয়ে এইভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। পাস্তাগুলো কতক্ষণ আপনারা সেদ্ধ করবেন সেটা ডিপেন্ড করে আপনারা কি পাস্তা ইউজ করছেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পাস্তাটা হয়ে গেলে আমি এইভাবে তুলে নেব। জলটা এইভাবে বের করে নেব। আর চেষ্টা করবেন এইভাবে চওড়া একটা জায়গায় নেওয়ার, তাহলে পাস্তাগুলো একের ওপর এক লেগে থাকলে এগুলো বেশি সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আমি একই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, হালকা একটু লালচে হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুন কুচি। দেখুন, বেশিক্ষণ এগুলো ভাজা যাবে না। 1 থেকে 2 মিনিট রসুন কুচিটাকে ভালো করে এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা টমেটো। আমি এখানে 4টা টমেটো দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যেন একদম পাকা লাল লাল টমেটো দিবেন। আর টমেটোগুলো ব্লেন্ড করার আগে একটু সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে ভিতরে যে বিচনগুলো থাকে সেগুলো বের করে দেবেন, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। দেখুন, টমেটোটা এইভাবে ফুটছে। ফোটা অবস্থায় আমি দিয়ে দিয়েছি গাজর, মটরশুঁটি ও সামান্য পরিমাণে বিট, কালারটা যাতে খুব সুন্দর আসে। সবগুলো উপকরণ দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। দেখুন, টমেটো সসটা একটু মোটা মোটা হয়ে এসেছে। কালারটাও কত সুন্দর লাগছে একবার দেখুন। এগুলো আপনারা লাল টমেটো দিলে খুব সুন্দর কালার আসে। তাই চেষ্টা করবেন যখনই এই সসটা বানাবেন তখন যেন লাল লাল টমেটো দেওয়ার। দেখুন, এই সসটা বানানোর জন্য অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, দিয়ে দিলাম জল। এই গোলমরিচ গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, একটু ঝাঁঝালো ঝাঁঝালো ফ্লেভার আসে। দেখুন, এর মধ্যে আমি বেশি পরিমাণে জল দিয়ে দিলাম যাতে আমার মটরশুঁটি গাজরগুলো একেবারেই সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা ঢেকে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে। পাস্তা তো অনেক রকম করে খেয়ে দেখেছেন, একবার আমার মতো করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম পাস্তা মশলা। দেখুন, এক পর্যায়ে এসে এভাবে সসগুলো একদম থিকনেসটা এরকম মোটা হয়ে আসবে, তখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। দেখুন কত সুন্দর কালার আসছে, আর গন্ধটাও এত সুন্দর হয়েছে যে কি বলবো আপনাদেরকে। আর আপনাদের সবাইকে বলি সবসময় আমার
পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানিয়ে দেখানোর। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপও করতে পারেন, কিন্তু ধনিয়া পাতা দিলে এর যে একটা গন্ধ বেরোয় সেটাই ভীষণ সুন্দর লাগে। দিয়ে দিলাম মটরেলা চিজ। এই চিজটা দিলে এর স্বাদটা আরও অনেক অনেক গুণ বেড়ে যায়। দেখুন চিজটা আমি এভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে বলুন তো। আর এই পাস্তাটা আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, কারণ এটা আমি মটর, গাজর, বিট অনেক কিছু দিয়েছি, সে কারণে এটা শরীরের পক্ষেও অনেক হেলদি। কোনো বাচ্চা খেতে চায় না, আমারই বাচ্চা অনেক সময় বায়না করে সে কিচ্ছু খাবে না, কিন্তু তাকে এভাবে পাস্তা, চাউমিন, ম্যাগি বানিয়ে দিলে সে অনায়াসেই খেয়ে নেয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চারা দেখেই খুশি হয়ে যাবে। শুধুমাত্র কি বাচ্চারা, বড়রাও দেখলে ভীষণ খুশি হয়ে যাবে ও খুব আনন্দের সাথে খেয়ে নেবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমি এই পর্যায়ে সসটা একদম টানিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু রসালো রসালো রাখতে পারেন, কিন্তু আমি একদম ভাজা ভাজা করে পুরো সসটাকে টানিয়ে নিয়েছি। দেখেও সুন্দর লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। আমার রেড সস পাস্তা রেডি। দেখেই দেখুন কত সুন্দর না লাগছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আপনারা এই নাস্তাগুলি সকালের নাস্তায়ও সার্ভ করতে পারবেন। দেখুন কত সুন্দর না লাগছে। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।